হ্যালো ভিউয়ার, সবাইকে হামিদার কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে এলাম। টমেটো আর নতুন আলু দিয়ে ছুরি শুটকি ঝোল রেসিপিটা আমাদের বাঙালির সবারই একটা ফেভারিট খাবার। রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এই ধরনের মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে মূল রেসিপিটা উপভোগ করে আসি। প্রিয় দর্শক, আমি শুরুতে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে আলু পরিষ্কার করা যায়। আমি এখানে 1 কেজি মতো নতুন আলু নিয়েছি। একটা বাটিতে করে পানি নিয়ে আমি একটা জালি নিয়েছি। জালি দিয়ে কিভাবে সহজভাবে পরিষ্কার করা যায় তা আমি দেখাচ্ছি। একটু আগে থেকে যদি পানিতে ভিজিয়ে রাখেন, অবশ্যই এভাবে করে খুব সহজে উপরের চামড়াগুলো উঠে যাবে। দেখুন কত পরিষ্কার হয়ে গেছে। এভাবে করে আমি সব আলু পরিষ্কার করে নিচ্ছি। এরই মাঝে আমি একটা বড় শুটকি নিয়েছি, ছুরি শুটকি। শুটকিটা আমি শুরুতে হাত দিয়ে এইভাবে করে ওগুলো পরিষ্কার করে নিব। এরপর একটা চাকু দিয়ে আমি বড় করে প্রসেস করে কেটে নিব। সাথে আমি ছুরি শুটকি ভুঁড়িতে যে ময়লাগুলো আছে ওগুলো আমি চাকুর মাধ্যমে তুলে নিচ্ছি। উপরের অংশ মোটামুটি পরিষ্কার করেছি। এখন আমি চাকু দিয়ে বড় সাইজ করে কেটে একটা বল করে পানি নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি শুধু 4 টুকরাই করেছি যাতে আমার পরিষ্কার করার সময় সুবিধা হয়। আমি এখানে একটা জালি নিয়েছি। জালি দিয়ে আমি ভিজানো শুটকিগুলো এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। শুটকিগুলো একটু বড় সাইজের করে কেটে এভাবে যদি ভিজিয়ে রাখেন, এরকম জালি দিয়ে পরিষ্কার করার সময় সুবিধা হয়। আমি জালি দিয়ে ভালো করে উপরের অংশ পরিষ্কার করার পর আবারও ভিতরে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। শুটকির পেটের ভিতরে একটা পাতলা আবরণ থাকে, ওটা আস্তে করে তুলে নেবেন। দেখুন আমি শুটকিগুলো প্রসেস করে কেটে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বারবার করে ধুয়ে আমি আলুগুলো প্রসেস করে কেটে নিয়েছি। শুটকিটাও আমি ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি রেসিপিটা কি উপকরণ দিয়ে রেডি করব তা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। চুলায় আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এবং সাথে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছিলাম। এগুলো আমি উল্টা পাল্টে এভাবে করে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি 3 চামচ লাল মরিচ পাউডার দিচ্ছি, আর 1 চামচ হলুদ পাউডার দিচ্ছি, হাফ চামচ জিরা ধনের পাউডার দিচ্ছি, আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। মরিচ মশলার প্লেটটা ধুয়ে একটু পানি দিচ্ছি। পানিগুলি দেওয়ার পর আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে এভাবে কিছুক্ষণ কষে নেব, যাতে ঝাঁঝালো একটা ঘ্রাণ থাকে ওটা চলে যায়। দেখুন প্রায় কষে গেছে। এখন আমি প্রসেস করার শুটকিগুলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও আমি এভাবে নেড়ে ছেড়ে একটা ঢাকনি দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। দেখুন প্রায় আমার শুটকিগুলো কষে গেছে। এখন আমি প্রসেস করা যে নতুন আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও আমি উল্টে পাল্টে চামচ দিয়ে নেড়ে ছেড়ে কষে নিতেছি, যাতে পাতিলের তলুনিতে লেগে না যায়। এখন কোনো ধরনের পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে কষার জন্য রেখে দিয়েছিলাম। ক্যামেরাটা অফ থাকার কারণে আমি পানি কতটুকু দিচ্ছি আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, 2 গ্লাসের মতো। আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন। এবার আমি একটা ঢাকনি দিয়ে বেশ কিছুক্ষণ হাই হিটে জাল করে নেব। দেখুন সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে আমার শুটকির তরকারিটা। ছুরি শুটকি দিয়ে আলু টমেটো দিয়ে রেসিপি বাঙালি খাবার। দেখুন প্রায় কষে গেছে, সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে সবকিছু।
বন্ধুরা, আলু শুটকি রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা রেসিপি ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি বড় এক পিস, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ৬-৭টা। আপনারা আপনাদের রুচি মতো দিতে পারেন এবং নাও দিতে পারেন। কাঁচামরিচগুলো কোনো ধরনের ঝাল নেই, আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। আমি ঢাকনি দিয়ে আবারও হাই হিটে বেশ কিছুক্ষণ রান্না করব। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি রুচি মতো। ধনেপাতা কুচিগুলো দেওয়ার পর আমি আরও 5 মিনিট ঢাকনি দিয়ে হালকা নেড়ে ছেড়ে জাল করব। এভাবে করে ছুরি শুটকি দিয়ে আলু তরকারি রান্না করলে মাছ মাংস কিছুই লাগে না। ছুরি শুটকির তরকারি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আলু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব ঢাকনি দিয়ে। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।